হ্যালো গাইস, কেমন আছো সকলে? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল রথযাত্রার ব্লগ। তো দেখো, এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় 4:30টার মতো বেজে গেছিলো। তখন রথ আইডিয়াল বেকারির কাছে চলে এসেছিল। আর এখানে দেখো কি সুন্দর আদিবাসী নৃত্য হচ্ছে। তো এখানে সবার প্রথমে ছিল শ্রী শিল্পভূপাত গুরুদেবের রথ। আর এখানে দেখো, এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি রথের দড়ি টানবো বলে। আমার পুরো লুকটাও একবার দেখে নাও, কেমন লাগছে অবশ্যই জানিও। তো সবার প্রথমে ছিল বলদেবের রথ। তো এই রথটি কিন্তু মালদা স্কন মন্দিরের রথ। তো রথটি নেতাজি মোড়ের মন্দির থেকে বেরোয় এবং গন্ডিচা মন্দির অর্থাৎ এসে থামে পল্লীশ্রী মাঠে। আশা করি যারা মালদায় থাকো তারা সকলেই জানো, বাট তাও একবার বলে দিলাম। তো এখানে ভিড় দেখতে পাচ্ছো, এটা কিন্তু জাস্ট একটা রথের পিছনে ভিড় দেখালাম। এইরকম 3টে রথের পিছনেই কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। তো মাঝখানের রথটি ছিল সুভদ্রা রানীর রথ এবং লাস্টের রথটি ছিল জগন্নাথ দেবের রথ। যদিও বিকেলবেলার থেকে সন্ধেবেলা আরও বেশি ভিড় হয়। আর যেই ভিড়টি আমি তোমাদের দেখালাম, এটা নাই করে 7-8 ভাগের 1 ভাগ হবে। কারণ কি, এতটাই ভিড় হয় যে ড্রোন ছাড়া ফোনে কিন্তু ক্যাপচার করা সম্ভব নয়। এখানে কিন্তু প্রভুদের এবং মাতাজিদের জন্য আলাদা করে সেকশন করা থাকে। তো জগন্নাথ দেবের পেছনের ডিজেটিতে প্রভুরা ছিলেন এবং সুভদ্রা দেবীর পেছনের ডিজেটিতে সব মাতাজিরা ছিলেন। তো এবার আমরাও শুরু করে দিই নাচ করা। তো এবার কিছুক্ষণ অরিজিনাল সাউন্ডে শোনো। তো এত আনন্দ করতে করতে কখন সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না। তো দেখো, এখানে 6:45 বেজে গেছিলো এবং তখন শুরু হয়ে যায় সন্ধে আরতি। আর দেখো, রাস্তায় এখানে আমাদের আরও একটি জগন্নাথ দেবের সাথে দেখা হয়। কি মিষ্টি না বলো? আর দেখো, তারপরে আমাদের এই গোপু সোনাটার সাথে দেখা হয়। কত মিষ্টি না, দেখে কোলে না নিয়ে থাকতেই পারলাম না। তারপরে আমরা আবার চলে যাই নাচ করতে। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যের সাথে সাথে ভিড় কতটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু এখনও জাস্ট একটি রথের পেছনেই ভিড়। তারপরে রাত্রি মনস্কামনা মন্দিরের সামনে চলে আসে। তো তখন আমি বাড়ি ঢুকে যাই এবং বাড়ির ব্যালকনি থেকে ভিডিও করেও আমি সকল ভক্তদের একসাথে ক্যাপচার করতে পারিনি, এতটাই ভিড় ছিল। আমার বাড়ি থেকে কিন্তু গন্ডিচা মন্দির খুবই কাছে, জাস্ট 10 মিনিটেরও রাস্তা নয়। তো সেদিন আমার এতটাই শরীর খারাপ করছিল তারপরে যে আমি আর যেতে পারিনি পল্লীশ্রী মাঠে। বাড়ির সামনে আসার পরে আমি বাড়ি ঢুকে গেছিলাম। তবে তোমাদের দেখাবো না পল্লীশ্রী মাঠে কেমন প্যান্ডেল হয়েছে না হয়েছে, তা কি কখনো হয়? তাই আমি নেক্সট দিনের কয়েকটা ক্লিপও এই ব্লগটিতে অ্যাড করে দিলাম। প্রতি বছর পুরো রাস্তায় যাই, বাট এবার এই 10 মিনিটের রাস্তা না যেতে পারার জন্য খুবই মন খারাপ হয়েছিল। এই 7 দিন কিন্তু পল্লীশ্রী মাঠেও খুবই মজা হয়। দেখতেই পাচ্ছ এখানে সকলে কত সুন্দর নৃত্য করছে। তোমরাও চাইলে অবশ্যই আসতে পারো। তো আজকের ব্লগটি এতটিই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।